প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি পেপার রয়েছে অনার্স এবং জেনারেল ডিএসসিসি 2, এমডিসি 2 বা মাইনর 2, এই সাবজেক্টটি থেকে তোমরা জানো 5 নম্বরে তোমাদের প্রশ্ন আসে। সেই 5 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো, এবং তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই যে কোশ্চেনগুলো বলছি, তোমরা এই সাবজেক্টের পিডিএফ নোটস কীভাবে পাবে সেটিও আমি ভিডিও শেষে বলে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? পরিবর্তনের ব্যাপকতা ও গভীরতার কারণে পুরাবিদ ভি গর্ডন চাইল্ড নবপ্রস্তর পর্বকে এক বিপ্লবের কাল রূপে অভিহিত করেছেন। নবপ্রস্তর যুগের পরিবর্তনের দিক। নবপ্রস্তর যুগের ভারতে প্রথম কৃষির উন্মেষ ঘটে। কৃষিকার্যের প্রয়োজনে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। স্থায়ী বসতিকে ভিত্তি করে প্রথম গ্রাম সমাজের প্রতিষ্ঠা ঘটে। এ যুগে পাথরের উপকরণের সাথে সাথে মানুষ সর্বপ্রথম ধাতুর ব্যবহার শুরু করে। ধাতু হিসাবে তামা ও কাঁসা মানুষের ব্যবহারের অন্তর্ভুক্ত হয়। এই কারণে নব্যপ্রস্তর যুগের শেষ ভাগকে তাম্রপ্রস্তর যুগও বলা হয়। কৃষি উৎপাদনে উদ্বৃত্তের সূত্রে এ যুগে আদিম সাম্যবাদী সমাজ ভেঙে যায় এবং সামাজিক শ্রেণীবিভাগ সৃষ্টি হয়। চাষবাস ও শস্য উৎপাদন। এ যুগে মানুষের ধাতুর ব্যবহার জানত না, তবে পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ছিল আরও বেশি মসৃণ ও ধারালো। এই যুগে মানুষের জীবিকার ভিত্তি হলো খাদ্য উৎপাদন। খাদ্য সংগ্রাহক থেকে এই যুগে মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়, অর্থাৎ মানুষ চাষবাস ও শস্য উৎপাদন করার পদ্ধতি আয়ত্ত করতে সমর্থ হয়। অর্থনৈতিক জীবন। নবপ্রস্তর যুগের মানুষের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন শুরু হয়। শ্রম বিভাজন। নব্যপ্রস্তর যুগে নারী ও পুরুষের শ্রম বিভাজন তৈরি হয়। পুরুষেরা হাতিয়ার তৈরি, শিকার, পশুপালন ও গৃহ নির্মাণের কাজ করত। যন্ত্রপাতি ও বস্ত্র উৎপাদন। পশুর মাংস ছাড়াও পশুর দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদি তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে। চাষবাসের প্রয়োজনে পশুপালনও বৃদ্ধি পেতে থাকে। আবার অপরদিকে মাটি খোঁড়ার জন্য পাথর দিয়ে কোদাল তৈরি করার রীতিও প্রচলিত ছিল। শনের আঁশ ও তুলা দিয়ে বস্ত্র তৈরির উপায়ও এই যুগে উদ্ভাবিত হয়। ভাষার উন্নতি। নবপ্রস্তর যুগে মানুষের মধ্যে মেলামেশা বৃদ্ধি পায়। সামাজিক সম্পর্ক ও ভাব বিনিময়ের ফলে ভাষার উন্নতি ঘটে। সেমেটিক, হেমেটিক প্রভৃতি ইন্দো ইউরোপীয় ভাষার জন্ম নব্যপ্রস্তর যুগেই হয়। সামাজিক বন্ধন। নব্যপ্রস্তর যুগে মানুষের মধ্যে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য বিবাহের সূত্রপাত হয়। সমালোচনা। নব্যপ্রস্তর যুগে পরিবর্তনগুলির তাৎপর্য অস্বীকার না করেও কেউ কেউ একে বিপ্লব বলতে অস্বীকার করেছেন। তাদের মতে দ্রুত, আকস্মিক এবং অভূতপূর্ব পরিবর্তনকেই বিপ্লব বলা হয়। এই নবপ্রস্তর যুগের পরিবর্তন এনেছে ধাপে ধাপে। এই পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের ঘটনাবলী। তাই একে বিপ্লব না বলে বিবর্তন বলাই যুক্তিযুক্ত। মূল্যায়ন। আলোচনার পরিশেষে বলা যায় যে মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় নব্যপ্রস্তর যুগ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগের থেকে নবপ্রস্তর যুগের সময়কাল অনেক কম হলেও এই যুগে মানব সভ্যতার বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি ঘটে। তো উত্তরটি দেখতে পেলে একদম টু দি পয়েন্ট অ্যান্সার। তোমরা উত্তরটি ভালো করে শুনে নিয়েছো আশা করি। এই উত্তরটি তোমরা যদি 5 নম্বরের প্রশ্নটি আসে, আশা করি এই উত্তরটি লিখলে তোমরা 5-এ 5 নম্বর কিন্তু অনার্সে তুলে নিতে পারবে। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আরেকটি কথা বলে দেবো, এই যে পিডিএফ নোটস তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, তোমরা অত্যন্ত কম রেমুনারেশনের বিনিময় তোমরা 5 এবং তোমাদের যে প্রশ্নগুলো 20 এবং 10-এর প্রশ্নগুলো আসবে, সমস্ত প্রশ্নের উত্তর অনার্স এবং জেনারেল কোর্সের তোমাদের তৈরি রয়েছে স্টাডি মেটেরিয়াল। তোমরা চাইলে সেগুলো খুব কম রেমুনারেশনে সংগ্রহ করে নিতে পারো। তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যে নাম্বারে যোগাযোগ করবে সেটি হচ্ছে 7278981430, এই নাম্বারে।